আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি নিরামিষ ঘুগনির এমন একটা রেসিপি যেটা তোমরা রুটি, লুচি অথবা দীঘা স্টাইলে মুড়ির সঙ্গেও ট্রাই করে নিতে পারো। চলো, সবার প্রথমে এই ঘুগনিটা করার জন্য আমি ৩-৪ ঘন্টার জন্য ঘুগনি মটর ভিজিয়ে রেখেছিলাম। তার থেকে তোমরা ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারো। আমার হাতে টাইম কম ছিল, তাই জন্য আমি ৩-৪ ঘন্টায় ভিজিয়ে রেখেছি। বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখলে সেদ্ধ হওয়ার টাইমিংটা কম লাগে। এই ভেজানো মটরটাকে আমি ভালো করে জল পাল্টে বারবার করে ধুয়ে নিয়ে সেদ্ধতে বসাবো। পরিমাণে আমি এখানে ৩০০ গ্রামের মতো ঘুগনি মটর ইউজ করেছি, যেটা আমি ২ কাপ জলের সঙ্গে এবং ১ চামচ নুন দিয়ে সেদ্ধ করেছি। নুন দেওয়ার ক্লিপিংসটা এখানে নেই, কিন্তু নুন দিয়ে সেদ্ধ করবে যাতে সেদ্ধর সময় মটরে নুনটা ঢোকে। ছোটবেলায় স্কুল ছুটি হয়ে যাওয়ার পর অনেক রকম মুখরোচক আইটেমে ঠেলা গাড়ি গেটের বাইরে দাঁড়িয়ে থাকলেও আমার চোখটা সবসময় যেত এই ঘুগনিওয়ালা কাকুর দিকে। কেন কি বাড়িতে এইভাবে কখনো ঘুগনি সার্ভ হতো না, যেটা ঠেলাওয়ালা কাকু আমাদেরকে সার্ভ করতো। ঘুগনি, ওপরে পেঁয়াজ, ধনেপাতা, চাট মশলা, আরও বিভিন্ন নানান ধরনের মশলা, ঝুরি ভাজা ইত্যাদি দিয়ে একটা চাট বানিয়ে দিত ঘুগনি। সেটা আমরা মজা করে এই ছোট্ট ছোট্ট শালপাতার কাঠি দিয়ে খেতে খেতে বাড়িতে আসতাম। সেই রেসিপিটাও তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। কিন্তু আজকের এই ঘুগনির রেসিপিটা স্পেশালি রুটির সঙ্গে আমার সবথেকে ফেভারিট লাগে। একটা বিষয় বিশেষ করে মাথায় রেখো, ৩০০ গ্রাম ডালের জন্য ৩ ঘন্টা থেকে ৪ ঘন্টা ভিজিয়ে রেখে ২ কাপ জল দিয়ে ১ চামচ নুন দিয়ে আমি এখানে ২টো হুইসেল দিয়ে নিয়েছি। তারপরে ১০ মিনিটের জন্য কম আঁচে রেখে গ্যাস বন্ধ করে নরমালি প্রেশারটা রিলিজ হওয়া অবধি অপেক্ষা করেছি। তারপরে আমি নেক্সট প্রসিডিওরে এগিয়েছি। তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী, প্রেসার কুকারের সাইজ অনুযায়ী মটর ডালটা সেদ্ধ করবে যাতে ডালটা গোটা গোটাই থাকে, অথচ ডালটা সেদ্ধ হয়ে যায়। যাই হোক, অনেক এখানে প্রেসার কুকার নিয়ে জ্ঞান দেওয়া হয়ে গেল। আঁচে কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দেবো তেল। সাদা তেল আমি এখানে ইউজ করছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আঁচ কমিয়ে আমি এখানে দিয়ে দেবো ২টো শুকনো লঙ্কা, ২টো তেজপাতা এবং ১ চামচের মতো সাদা জিরে। যে কোনো নিরামিষ আইটেমে এই ফোড়নটা সবথেকে বেস্ট গন্ধ দেয়। ফোড়নটা অল্প আঁচে বেশ ভালো করে সুগন্ধ ছাড়লে আমি এখানে দিয়ে দেবো আলু। আজকের ঘুগনিতে আমি আলু অ্যাড করছি, তোমরা চাইলে আলুটা পুরোপুরি স্কিপ করতে পারো। ছোলার ডালের জন্য যেরকমভাবে আলু কাটা হয় একদম ছোট ছোট, তার থেকে একটু বড় পরিমাণে আমি আলু কেটে নিয়েছি, যেটাকে আমি একবারেই ভেজে নেব। তোমরা চাইলে এই আলুটা আগে ভেজে রেখে উঠিয়ে রেখে তারপরে ফোড়নটা দিয়ে তারপরে বাকি মশলা দিয়ে ঘুগনিটা করতে পারো। বাট আমি শর্টকাটে একইবারে করছি, ফোড়নটা দিয়ে আলুটা একেবারে এখানে ভাজা ভাজা করছি বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা, বেশ অনেকটা। যেহেতু নিরামিষ ঘুগনি সেহেতু এখানে আদার প্রাধান্যটা সব থেকে বেশি। আদাটা এখানে বেশিক্ষণের জন্য সাঁতলাবো না, তাতে আদাটা তেতো হয়ে যাবে। জাস্ট ১ মিনিটের জন্য নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেবো গ্রেট করে রাখা টমেটো। টমেটোটা দিয়ে এখানে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। তারপরে এখানে দেবো আমি বাকি মশলাগুলি। অত্যন্ত অল্প মশলাই লাগবে, কিন্তু বেশ কিছুক্ষণ কষানোর পর আমি এখানে দিয়ে দেবো বাকি মশলা। বাকি মশলার মধ্যে এখানে আমি দিচ্ছি ১ চামচের মতো ধনে গুঁড়ো, একদম অল্প পরিমাণে কাসুরি মেথি। এতে নিরামিষ ঘুগনি হলেও গন্ধটা বেশ ভালো আসে। এরপরে আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। মাথায় রাখবে ঘুগনি সেদ্ধর সময় কিন্তু এখানে নুন দেওয়া হয়েছে। এখানে আমি দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। ব্যাস, আর তেমন কোনো মশলা দেওয়ার নেই। মশলাটাকে ভালো করে কষিয়ে কাঁচা গন্ধ যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষানোর পর আমি এখানে দিয়ে দেবো বাঙালি গরম মশলা, মানে এলাচ, লবঙ্গ, দারচিনির গুঁড়ো। আর নিরামিষ ঘুগনি একটু মিষ্টি মিষ্টি হওয়াটাই আমার বেশি ভাল লাগে। সেই জন্য আমি এখানে গরম মশলা দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে দিয়ে দেবো ১ মুঠ পরিমাণ চিনি, মানে স্পুনের হিসাবে এখানে 2 টেবিল স্পুনের মতো চিনি। ব্যাস, আর কোনো মশলা দেওয়ার নেই। এখানে বেশ ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। ব্যাস, এবার আমরা এতে দিয়ে দেবো ঘুগনিটা। এতক্ষণে এটার প্রেশার রিলিজ হয়ে গেছে নরমালি। এবার এই ঘুগনিটা এই মশলার সঙ্গে আলুর সঙ্গে একসঙ্গে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণের জন্য, যাতে মশলার ফ্লেভারটা এই ঘুগনির মধ্যে ভালোভাবে এসে যায়। এতে আর তেমন কোনো কাজ নেই। লাস্টে জাস্ট নামানোর আগে বেশ কিছুটা ধনেপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে দেবো। আমার এই ঘুগনি দেখে তোমরা কারা কারা ঘুগনি বানালে আর টেস্ট ওয়াইজ কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক করে দাও, আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এই ভিডিওটা, বা অন্য আমার চ্যানেলে যে কোনো ভিডিও, যাতে তারাও আমার এই রেসিপি ট্রাই করতে পারে নিজেদের বাড়িতে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কি করতে হবে সেটা জানো তো? সাবস্ক্রাইব করে দিতে হবে আমার চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে হবে, যাতে যখনই আমি ভিডিও পোস্ট করি সবার প্রথমে নোটিফিকেশনটা যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রান্নার গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।